এই যে রাখান, তোমরা এখন কোথায়? এই জায়গাটা কোথায় বলো, এদিকে বলো। লালপুর। কোথায়? লালপুর ব্রিজ। ভাই এই গ্রামটার নাম কি? শাহপুর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মাই ব্লগ। তো আমরা আজকে গ্রাম ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি। আমাদের গ্রাম হচ্ছে বারোপাড়া ইউনিয়ন, দাউদকান্দি থানা, কুমিল্লা জেলা, সাতপাড়া গ্রাম। তো আমরা সেইখান থেকে বের হয়েছি আর এখন আছি আমরা লালপুর ইউনিয়নে। লালপুর ঘোরার উদ্দেশ্যে আমরা অটো নিয়ে বের হলাম। গ্রামটা কেমন এবং গ্রামের পরিবেশ, রাস্তাঘাট কেমন, সেই বিষয়গুলো আপনাদের মাঝে কিছু আকারে তুলে ধরা আর গ্রামের সৌন্দর্য তুলে ধরা, সেটাই হচ্ছে মেন বিষয়। চলেন দেখতে থাকুন। মুরগির ছাড়া কত? 28 বুড়ো হয়ে গেছে। গাদি মুরগি বুড়ো হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই আমাদের দাউদকান্দি থানাটা কত সুন্দর এবং সেখানকার গ্রামগুলো কত সুন্দর, সেই বিষয়টা আজকে তুলে ধরবো ছোট্ট আকারে। আমরা এখন শহীদনগর হয়ে চলে আসলাম বউবাজার। আর এই বউবাজার ঢুকতেই অনেক সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজের পাশেই মাছ ধরা হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগলো। ভাই মাছ আছো? না ভাই, মাত্র আইছেন, বিক্রি করে লাইছেন? বিক্রি করছে মাত্র মাত্র বিলে বিক্রি করে দিছে। গ্রামটা দেখতে অনেক সুন্দর, ভালো লাগার মতো একটি গ্রাম। বউবাজারে প্রবেশ করতেই অসাধারণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। এখন বউবাজারটা খুব ছোট্ট, কিন্তু তার নাম রয়েছে অনেক। আমরা সেখানে যাব, সেখানকার গ্রামগুলো, আশেপাশের গ্রামগুলো দেখব, দেখে তারপর আমরা সেখান থেকে আবার রিটার্ন নিয়ে চলে আসব। এসে যাব লালপুর, লালপুর থেকে শাহপুর হয়ে গরুপুর বাজার হয়ে আমরা ফিরব বারোপাড়া। আমাদের সাথেই থাকবেন, ভালো লাগবে আপনাদের। এখন যাচ্ছি মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আমরা যতটা সামনে যাচ্ছি ততই কিন্তু সুন্দর, অপরূপ দৃশ্য, মায়াবী এক গ্রাম, সত্যি ভালো লাগার মতো। চারপাশে বর্ষার পানি থই থই করছে আর মেঘলা আকাশ উকি দিচ্ছে, বৃষ্টি হানা দেবে যে কোনো সময়। ভাবতেই পারছেন কতটা সুন্দর একটা দৃশ্য এবং আবহাওয়াটা কতটা ফাটাফাটি। আমার কাছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটু গান ধরি। চলেন একটু গান শুনে আসি। আয় পাগলা বাবাই হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবাই হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আ পাগলি
বছরের শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে। ভাই আসে তো আসে। বছরের শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে। যাইবানি আয়। হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলি বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবাই থাকতো পাগল বেশে তাই তো সব পাগল আসে। কথা বাস্তব। বাবাই থাকতো পাগল বেশে তাই তো সব পাগল আসে। পাগলদের ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদের ভালোবেসে সয় কত জ্বালা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। জয়সা পাগলি বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ধন্যবাদ। বৃষ্টি ভেজা বউবাজার আমরা দেখে আসলাম। সেখানকার সবচেয়ে বিখ্যাত হচ্ছে চটপুটি। বর্তমান সময়ে চটপুটি আর ফুচকার দোকানে কিন্তু ভরপুর অনেক মজাদার চটপুটি আর ফুচকা পাওয়া যায়। আপনারা আসবেন, সেখানে ঘুরে যাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবেন। সময় কিন্তু এরকম সময়টা দেখা যায়, কোথাও বৃষ্টি আবার কোথাও বৃষ্টি নেই। খুব ভালো লাগলো। বলতে বলতে আমরা চলে আসলাম লালপুর ব্রিজে। এখানে অনেকক্ষণ থাকবো এবং এই দৃশ্যটা উপভোগ করব। কারণ আমি কিন্তু আসছি এরকম দৃশ্যগুলো, নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, আর এই বাংলাদেশের এই ছোটো ছোটো নদীগুলোর উপরে যখন ব্রিজগুলো বানানো হয় খুব সুন্দর লাগে দেখতে। আর ব্রিজের উপর থেকে দূরের গ্রামগুলো কিন্তু আরও বেশি সুন্দর, খুব ফাটাফাটি। তো আমার সাথে আপনারা উপভোগ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে রাখুন, অনুরোধ করব। আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। লালপুর গ্রামটা অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। অন্যান্য এলাকায় আমি দেখেছি রাস্তাঘাটগুলো একটু ভাঙা থাকে, কিন্তু লালপুরে এসে দেখলাম না, এখানকার আসা যাওয়ার যে ব্যবস্থা, সৈয়দনগর থেকে কিংবা বউবাজার থেকে কিংবা গৌরীপুর থেকে যে আসার রাস্তাটা খুব সুন্দর, কিন্তু একটুও ভাঙা পেলাম না কোথাও। সেজন্য আমার কাছে খুব ভালো লাগলো। আর এই এলাকাতে ঘুরতে আসার কারণ হচ্ছে এলাকাটা খুব সুন্দর, আমি অনেকের কাছে শুনেছি, আর আমিও অনেক আগে এসেছিলাম। খুব ভালো লেগেছে। চারপাশেই নদী, ছোট ছোট খাল, বিল, সত্যি অসাধারণ। এই যে রাখান, তোমরা এখন কোথায়? এই জায়গাটা কোথায় বলো, এদিকে বলো। লালপুর কোথায়? লালপুর ব্রিজ, লালপুর ব্রিজ দাউদকান্দি। হ্যাঁ, এইখান থেকে ট্রলার নিয়েও যাওয়া যাবে। এই ছেলে কর কি? এই নদী দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে যেতে পারবেন। যদিও নদীটা ছোট, কিন্তু আসলে আপনারা যদি এখানে এসে দেখেন তাহলে দেখবেন অনেক বড়। হয়তো ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে। এটা দিয়ে আপনি ঢাকা যেতে পারবেন, কক্সবাজার, সুন্দরবন, তারপর বিশেষ করে আরও বিভিন্ন জায়গায়, মতলব থেকে চাঁদপুর, বরিশাল, সব জায়গায় যাওয়া যায়। এই নদীটা মিশেছে বঙ্গোপসাগরে গিয়ে, তাহলে আপনারা বুঝতেই পারছেন। আর আমরা এখন লালপুর থেকে যাচ্ছি। এটা হচ্ছে লালপুর স্কুল মাঠ। মাঠটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বর্তমানে খেলাধুলা দেখাই যায় না, তবে লালপুর এসে দেখলাম মাঠটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো।
ক্রিকেট পিচ, ফুটবল ভারপোস্ট সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ। আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর ডান পাশে যে পুকুর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি মেয়র আনিসুর রহমান স্যারের বাড়ি এই পুকুর পাড়ের বিপরীত পাশে। সেই জন্য এখানটাতে এসে আমার খুব ভালো লাগলো। আর আমাদের দাউদকান্দির গর্ব উনি। দাউদকান্দিতে আরও অনেক বিশাল নামি দামি লোক রয়েছে, প্রতিভাবান লোক রয়েছে, যা আমি ধীরে ধীরে আপনাদের মাঝে তুলে ধরব। যদি আপনারা আমার সাথে থাকেন, আমাকে সহযোগিতা করেন, আমি ইনশাল্লাহ পারবো। এখন আমরা লালপুর থেকে শাহপুর হয়ে ছোট দড়িকান্দি হয়ে আমরা গৌরীপুরে যাব, আর গৌরীপুর থেকে আমরা চলে যাব আমাদের বাসায়, বারোপাড়া ইউনিয়ন, সাতপাড়া গ্রাম, সেখানে। আর আগামী ভিডিওতে অবশ্যই আমি আরও কিছু তুলে ধরার চেষ্টা করব, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। দাউদকান্দি কতটা সুন্দর সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাই। আরও বিভিন্ন এলাকা ইনশাআল্লাহ তুলে ধরবো। শুধু দাউদকান্দি নিয়ে কাজ করব, এটা আমার এলাকা, এটা কিন্তু হয় না। আমি ইনশাআল্লাহ বাংলাদেশ নিয়ে কাজ করব এবং বাংলাদেশের প্রতিটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। একটু সময় লাগবে, যদি আপনারা আমাকে সময় দেন ইনশাআল্লাহ আমি পারবো। আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য আমি দোয়া করি। ভিডিও ছাড়াও যারা আছেন, যারা আমার ভিডিও এখনও দেখেননি, আমি বাংলাদেশের প্রতিটা মুসলমানের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। গ্রাম দেখতে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন, গ্রামগুলো দেখবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। ভাই এই গ্রামটার নাম কি? হ্যাঁ, শাহপুর।
এই ব্রিজের কি ব্রিজ বাবা কিন্তু জানি না, দেখছো? হ্যাঁ সামনে আরেকটা লাগিয়ে তোমরা এদিকে দাঁড়াও, ওদিকে আছে না গাড়ি আছে। হ্যাঁ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সেই জন্য আমি দাঁড়াইলাম আর আপনাদেরকে দেখানোর জন্য এখানে গাড়ি পার্কিং করলাম। খুব সুন্দর একটা, বর্ষাকালে কিন্তু এই দিনগুলো খুব ফাটাফাটি হয়। এই যে দেখেন ব্রিজটা খুব ফাটাফাটি একটা ব্রিজ, আর এটা ছিল আগের ব্রিজ, এই টানা ব্রিজগুলো ছিল অনেক আগের। আর এখানে দেখেন এই যে বালু ট্রলারগুলো, চলেন সামনে যাওয়া যাক, এদিকে কথা হবে। হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আ পাগলি বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে, আসে তো আসে। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে, যাইবানি আয়। হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আয় পাগলি বাবাই হরেক রকম রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবাই থাকতো পাগল বেশে, তাই তো সব পাগল আসে, কথা বাস্তব। বাবাই থাকতো পাগল বেশে, তাই তো সব পাগল আসে, পাগলদের ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদের ভালোবেসে সয় কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। জয়সা পাগলি বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ধন্যবাদ ধন্যবাদ। আসেন আসেন আসেন। ওকে, আরে কষ্ট দিলাম আপনাকে, ভুল লাগলে মাফ করে দিবেন যেন। দিলাম আপনাকে। না